কথা শুনে চলা এটার মানে কি মা? আমার নিজের সমস্ত ইচ্ছে, সমস্ত আনন্দ সব বিসর্জন দিয়ে দেওয়া? এটা আমি করতে পারবো না মা। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আর তাছাড়া বিয়ের আগে মিনিদির মতো মানুষদের নিয়ে আমি কাজ করেছি, তোমরা তো জানো, তুমিও তো জানো। হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, আর আমি তো তোমাকে কিছু বলছি না। সেজন্যই বলছি, তোমাদের সবার থেকে আমি মিনিদিকে হয়তো একটু বেশি বুঝবো। আর আমার এদের হ্যান্ডেল করার অভ্যাস আছে। আর সব থেকে বড় কথা, মিনিদি এমন কিছুই করে না যা হ্যান্ডেল করা যায় না। তাই আমি যদি আমার সঙ্গে মিনিদিকে নিয়ে যেতে চাই, তোমার তাতে কেন আপত্তি থাকবে মা? আর যদি আপত্তি থাকেও, সেই কথাটাকে যে আমাকে মান্যতা দিতেই হবে এমনটাই বা কেন? দিদা, তোমার চা। দেখুন, তুমি রান্না করেছিলে এতক্ষণ? হ্যাঁ কাবুল দাদা, রান্না করছিলাম। কেন, তোমার কিছু লাগবে? আরে আমার কিছু লাগবে না, বৌমনি চলে যাচ্ছিল, তুমি তো কথাই বললে না। সেই না, আমি একটু ওর কাছে চা চেয়েছিলাম। আসলে ঠান্ডা লেগে না, গলাটা ভীষণ খুশখুশ করছে। থ্যাংক ইউ ফুলঝুরি। বৌমনি আমাকে থ্যাংক ইউ কেন বলছো গো? আমি তো এ বাড়িতে কাজ করি। তুমি আমার কাছে যতবার চা চাইবে আমি তোমায় ততবারই চা দেবো। হুমা, তাই বলে আমি তোমায় থ্যাংক ইউ বলতে পারবো না? তা আবার হয় নাকি? আমি তোমার কাছে চা চেয়েছি, তুমি আমাকে এই সার্ভিসটা দিলে, তা একটা থ্যাংক ইউ তো তোমার পাও না? জানিস তো ফুলঝুরি, বিদেশে না তোর মতো কোনো লোক পাওয়া যায় না। যা কিছু করতে হয় নিজেকে করতে হয়, আর এখানে দেখ কত সুবিধে, একটা অর্ডার করে দিলেই হলো। আচ্ছা, লালন এখন আসছে না কেন? তুই কি ফোন করেছিলি? না, ফোন করিনি, ও তো ইউজুয়ালি দেরি করে না। না, আজকে হঠাৎ করে দেরি করছে কেন কে জানে। ফুলঝুরি, লালনে দেরি হচ্ছে কেন রে? আমি কি করে জানবো মেজো মামি লালনের কেন দেরি হচ্ছে? হাসছিচ্ছি, কথা বলো বাবা। বাহ, তুই জানবি না তোর কে জানবে? সারাক্ষণ তো লালনের গায়ে আঠার মতন সেটা থাকিস তুই। আমি মোটেও আঠার মতো সেটে থাকি না গো মেজো মামি। যার সাথে লালনের বিয়ে হবে সেই আঠার মতো সেটে থাকে। ফুলঝুরি, না না, এতে রাগারাগি করার কিছু নেই। তুমি যেভাবে বললে উত্তরটা সেভাবেই দিল, ভুল তো কিছু দেয়নি। ফুলঝুরি, এখন এখান থেকে যা। কথায় কথা বাড়ে, বাড়িতে নতুন বউ এসেছে, যা এখান থেকে যা। দিদা, আমি তো আর কথা বলতে যাইনি, আমাকে কথাগুলো বললো বলেই তো আমি কথাটা বলছি। ন্যাকামো করিস না ফুলঝুরি, প্লিজ ন্যাকামো করিস না আমার সামনে দাঁড়িয়ে। তুই লালনকে নিয়ে ঘরের মধ্যে বসে কি করছিলি সেটা কি আমরা দেখতে গেছি, না তুই আমাদের জানিয়েছিস? আমার মেয়ে চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়েটা ঠিক হওয়ার পরই তুই ওকে নিয়ে ঘরে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে শুরু করলি কেন? লালন কোনো কচি বাচ্চা না মেজো মামি যে আমি ডাকবো আমার ঘরে চলে আসবে। ও নিজে থেকেই আমার ঘরে এসেছিল, তাই আমি ওকে বসতে দিয়েছিলাম। আর হ্যাঁ, ঘরের দরজাটা বন্ধ ছিল মানে ভেজানো ছিল। যদি দরজাটা ভেজানো না থাকতো তাহলে তো চড়ুই দিদি ভেতরে চলে আসতে পারতো না। চড়ুই দিদি তো আমাদের ঘরে ঢোকার সময় চড়ুই দিদিকে বলে আসতে হতো, আর আমাকে কি দরজাটা খুলতে হতো, সেটা কিন্তু করতে হয়নি। চড়ুই দিদি কিন্তু নিজেই আমাদের ঘরে ঢুকে পড়ে। আর আমি ঘরের ভেতর ঢুকে নিশ্চয়ই এমন কিছু দেখেছিলাম যে, কি হ্যাঁ দেখেছিলাম তো। আচ্ছা, আমি এইটা বুঝতে পারছি না যে তুমি যদি এরকম কিছু দেখেও থাকো, তুমি তারপরেও কেন ওই ছেলেটাকে বিয়ে করতে চাইছো চড়ুই? এটা তো পরিষ্কার যে লালন আর ফুলঝুরির মধ্যে একটা সম্পর্ক আছে।
তুমি এটা জানার পরেও আই এম সরি, আমি নতুন, আমার এসবের মধ্যে কথা বলা উচিত নয়, আমার সামনে কথাগুলো বলা হচ্ছে বলে আই এম সরি। চড়ুই, এটা একটা ডিজাস্টার হবে। দেখ, তুই ঝোঁকের বসে এর আগে অনেক কিছু করেছিস, কিন্তু লালনকে বিয়ে করতে যাস না। তাহলে আমারও একটা কথা বলার আছে, বিয়েটা আমি লালনকেই করব। করো না, আমি না হয় তোমাদের বের সব কাজ করে দেব। আমি তো বলেই দিয়েছি আমি লালনকে বিয়ে করব না। যা কথা বলবি বুঝে শুনে বলবি ফুলঝুরি, একদম দায়িত্ব নিয়ে বলবি। একদম দায়িত্ব নিয়ে বলবি, একদম দায়িত্ব নিয়ে বলবি, বুঝতে পেরেছিস তো? এই ফুলঝুরি, তোর সাথে না লালনকে খুব ভালো মানাবে রে, তোদের বিয়ে হলেই খুব ভালো লাগবে, বুঝতে পেরেছিস তো? এই চড়ুইটার সাথে একদম মানাবে না, একদম মানাবে না লালন। মিনিট, তুমি আবার বড়দের কথার মাঝখানে কথা বলছো তো? দেখবে আবার কিন্তু সবার কাছে বকা খাবে। বকা খাবে? কে বকবে আমাকে? কে বকবে? আমাকে নাকি বকবে? বকলে হয়ে গেছে। কে বকলে আমাকে এই নাটক বলতে বাঁচিয়ে দেবে না? আর আমার ফুলঝুরি তো আছে, আমার ফুলঝুরি আমাকে বাঁচাবে না? আমাকে নাকি বকবে? তা সত্যি তাই বলেছি, বেশ করেছি আমি, ঠিক করেছি। ফুলঝুরির সাথেই তো আমাদের লালনকে বানাবে। এই চড়ুইটা এটা ঝগড়াটি। এইটার সাথে লালনের বিয়ে হলে এরপর লালনের সাথে ঝগড়া করে লালনের মাথাটা চিবিয়ে খাবে। শান্ত। আমার ফুলঝুরির সাথে আমার লালনকে কত ভালো লাগবে। ওদের দুজনের মধ্যে কত ভাব। মিনি, তুমি চুপ করবে? কথাবার্তা ঝাঁজ শুনেছ বড়দি? হ্যাঁ, ওনাকে অবলা, ওনাকে কিছু বোঝে না, সরল, যেটা বলা ঠিক বলে দেয়। আর এইগুলো বাড়ির কারোর খেয়াল পড়ে না। একটা অবোধ বোঝে, কিন্তু তুমি বুঝতে পারো না। ফুলঝুরি আর লালন এরা যে দুজনকে ভালোবাসে সেটা তুমি বুঝতে পারছো না। বাজে কথা বলো না ঠাম্মা। চুপ কর। আমি বাজে কথা বলি? কোনটা বাজে কথা? এই যে তুমি এখন আচ্ছা চড়ুই, কেন বুকে তর্ক করছিস? কি বললাম আমি বাবা, কি বললাম? ঠাম্মা এখন যে কথাটা বললো সেটা তো পুরোপুরি একটা বাজে কথাই। ঠাম্মা খুব ভালো মতন জানে লালনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। না, লালনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। তোমার ইচ্ছে লালনকে বিয়ে করার, কিন্তু সত্যি কথা বলতে কি লালন একবারের জন্য বলেনি যে তোমাকে বিয়ে করবে। তাছাড়া এটা কি একটা স্ট্যান্ডার্ড হলো? হ্যাঁ, তুই ওখানে গিয়ে মানিয়ে থাকতে পারবি? এই কথা তো তোকে আমিও বলেছি চড়ুই, পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই বলতো? না, এসব নিয়ে তোমরা প্লিজ আর কথা বলো না, কথা শেষ হয়ে গেছে। মা, কথা শেষ হয়ে গেছে, প্লিজ। ভালো করে ভেবে দেখ চলি, ফুলঝুরির ওপরে হিংসে করে তুই কিন্তু লালনকে বিয়ে করতে যাস না। জীবনটা কিন্তু তোরই জীবন। আর লালন যে এত বড় কথাটা বলেছে যে বিয়ের পরও তোকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, তারপরেও তোর সাহস হচ্ছে কি করে চড়ুই? এখনো কিন্তু সময় আছে, ভালো করে ভেবে দেখ। একবার বিয়েটা হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না চড়ুই। কে বলেছে বড়মা? কে বলেছে একবার বিয়ে হয়ে গেলে আর কিছু করার থাকবে না? আর লালন যা বলেছে সেই সবটা আমি বুঝে নেব। ও আজকে যে কথাগুলো বলছে ও বিয়ের পর সে কথাগুলো বলবে না, আমি বলছি সেটা তোমাকে। কারণ লালনের সাথে বিয়েটা আমিই করব, অন্য কেউ না। সবার সামনে দাঁড়িয়ে যখন এই কথাটা তুমি বললে, তাহলে আমি ধরেই নিচ্ছি এই কথাটা সত্যি। 100% সত্যি। আমি তোমাকে বিয়ে করব না লালন, কারণ আমার মনে হয় লালনকে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না।